সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় বেশ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। তবে কার ইশারায় কিংবা কারা এই ঘটনার পিছনে কলকাঠি নাড়ছে তা নিয়ে চলছে নানা জল্পনা। এমন বাস্তবতায় হাদীর হত্যার চেষ্টায় অভিযুক্তদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। জুলকারনাইন জানান, হাদীকে গুলি করার ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ উর্ফে দাউদ খান ও তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেনকে সহযোগিতা করছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। বর্তমানে দুজন ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থান করছে বলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে জানান সায়ের। অভিযুক্তর মোবাইল নাম্বার পাওয়া গেছে উল্লেখ করে সাংবাদিক সায়ের জানান, ফয়সাল হালুয়াঘাটি সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমায়। এখন সে ভারতের গুয়াহাটিতে অবস্থান করছে। সেখানে যাওয়ার পর তাকে ভারতে পালাতে সাহায্য করা জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লব তাকে একটি সিম কিনে দেয়। সায়ের বলেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ উর্ফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন ঘটনার দিনই সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে। তারপর জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদ রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বর জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়। সেই নাম্বার ব্যবহার করে ঘনিষ্ঠ মহলে নিজের উপস্থিতি জানান দেন ফয়সাল। সায়ের বলে, এই নাম্বার ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ উর্ফে দাউদ খান। যে সকল নাম্বারে এই ছবি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবি পাওয়া যায়, যা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, ঘটনার দিনই আসামি দুজন একটি প্রাইভেট কার ব্যবহার করে প্রথমে ঢাকার মিরপুর, আশুলিয়া, গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকেন। ভারত সীমান্ত পর্যন্ত যেতে তারা আরও একবার গাড়ি পরিবর্তন করে ও সর্বশেষ সীমান্ত এলাকার ভুটিয়াপাড়ায় মোটরসাইকেলে প্রবেশ করে। ইয়াসিন মোহাম্মদ, যুগান্তর নিউজ।